যত বড় আলেম হবি হ, তুই যত বড় মুফতি হবি হ, তোর মা নারাজ, তোর বাবা নারাজ, তোর মতন মুফতিকে আমি এটা দেখাই তোর মতন মুফতিকে। কেননা আল্লাহর নবী বলেন, আল্লাহর পরে যদি কাউর যদি ইবাদত করতে বলতো, আমি নবীর ইবাদত করার জন্য বলতো না, শুধুমাত্র মা বাবার ইবাদত করার জন্য বলতো। আজ আমি বড় লিডার, বড় রাজনীতিবিদ, বড় আলেম, বড় মুফতি, আরে বেটা তোর মুফতিগিরিকে আল্লাহ এগুলো দেখায়, তোর মুফতিগিরি কোথাও কাজে আসবে না, তোর মুহাদ্দিসগিরি কোথাও কাজে আসবে না, তোর ছাত্রলীগের নেতা কিছুই কাজে আসবে না। আগে সর্বপ্রথম মাকে রাজি রাখ, বাপকে রাজি রাখ। এই দুইজন রাজি, আল্লাহ রাজি। এই দুইজন রাজি না, তার উপর দুনিয়ার কেউ রাজি না। আরে বেটা তুই মনে করস লক্ষ টাকা আছে, খ্রিস্টানদের দেখতেছস না, রামুর মধ্যে যা, সমস্ত দোকান খ্রিস্টানদের। টাকার গৌরব করস, বাড়ি আছে, গাড়ি আছে, নারী আছে, তোর নারী তোর কাছে কিচ্ছুই যাবে না। যখন মৃত্যু হয়ে যাবে, কাউ যাবে না। তোর সন্তান যেটা ডিসি আছে, এসপি আছে, সেই সন্তান এসে বলবে, ও বাবারা, আপনারা সমাজের সরদাররা, তাড়াতাড়ি হুজুররা বলতো তাড়াতাড়ি খবর দিলে নাকি সওয়াব বেশি, দেওয়ার জন্য বলবে। তোমার মুফতি সাহেব পর্যন্ত বলবে তাড়াতাড়ি দিয়ে দাও। কেউ আপন না। আপনি একটু প্যারালাইসিসের রোগে আক্রান্ত হন, একটু অসুস্থ হন, আপনার যে রোগ আছে এগুলা যতদিন চলবে সেতদিন সবাই আপন, সবাই নেতাগিরি দেখাবে, কিচ্ছুই দেখাবে না ভাই। এটাই হলো মানুষের কথা। আল্লাহর নবী বলেন, হে উম্মতরা, তোমার মা বাবা রাজি, তোমার বাবা রাজি, তোমার মা রাজি, আমি আল্লাহ রাজি। আমি আল্লাহ রাজি হইলে জান্নাতে দেব। আমি আল্লাহ যদি রাজি না থাকি, কখনো আমি জান্নাতে দিব না। আরে ভাই, আমি আপনি কি নবী ছিলেন? নবী, আমাদের নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম, ইসহাক আলাইহিস সালাতু ওয়াসসালাম, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম, হারুন আলাইহিস সালাতু ওয়াসসালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম। প্রত্যেক নবীরা পর্যন্ত কিয়ামতের ময়দানের মধ্যে বলবে, হায় নফসি, নিজের জীবনকে বাঁচানোর জন্য দৌড়বে। এখানে আপনি আমি কি নবী যে নবীগণ সুপারিশ করার জন্য প্রত্যেক উম্মতরা যাবে, হে নবী আমাকে জাহান্নাম থেকে বাঁচান, কোন নবী বলবে না। তখন প্রত্যেক নবীদের দোষগুলা নিজে দেখবে। মালিক যদি বলে, আমি আদম গুন্দুম গুলাকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছিল, এটাই যদি আমাকে যদি মালিক যদি তুলে ধরে, আমি মালিকের কাছে কি জবাব দিব? আল্লাহ মালিক একদিন রাগান্বিত হয়ে ডাক দিবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমি আজ মালিক কাউর উপর এক পররা পরিমাণ পর্যন্ত জুলুম করব না। আমি মালিক কিন্তু প্রত্যেকজনকে মাফ করে দেব, এক জর্রা পরিমাণ পর্যন্ত জুলুম করব না। আমাদের দেশের মধ্যে যারা ব্যবসা বাণিজ্য করে, অনেকে মিটারের মধ্যে চুরি করে, একটু সাধারণ ভাবে যে যারা কমাই দিতে চায়, ব্যবসায়ীরা, রাজনীতিবিদরা, হুজুররা পর্যন্ত তালাকের ফতোয়া ৫,০০০-এর মধ্যে ১০,০০০ টাকা দিয়ে দিচ্ছে। আরে হুজুর, মালিক তোমাকে ধরবে। হুজুর মুফতিগিরি কিচ্ছু